এবং একে সাইলেন্ট কিলার নামেও জানা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন খুবই বাজেভাবে জড়িয়ে গেছে জালের মধ্যে। জালটা কাটতেই হবে। এই সাপ চেনার উপায় হচ্ছে এরকম জোড়া জোড়া টাইপের সাদা দাগ হবে কালোর উপরে, এবং একে অনেক সময় চিতি বড়ার সাথে গুলিয়ে ফেলা হয়। না এর ফোনা হয় না। তো দেখুন দিনের বেলা এরকম এরা খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং এরা নিশাচর হয়, রাত্রে খুবই অ্যাক্টিভ থাকে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি সুকান্ত, আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো আজ আমরা চলে এসেছি আমাদের তারকেশ্বর সিটি থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে। তো এখানে কোনো এক সাপ জালের মধ্যে জড়িয়ে গেছে। তো চলুন দেখে নিই কী সাপ আছে না আছে। তো সাপটিকে এখান থেকে রেস্কিউ করে তার পুনর্বাসনের জন্য তার জঙ্গলে যেতে আমরা রিলিজ করে দেবো। তো আসুন দেখে নিই কী সাপ, প্লিজ কাম। এটা দিয়ে যাই। কোথায় ছিল কোথায় জালটা? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান কমন ক্রেট, যেটাকে বাংলায় কালাজ বলা হয়, এবং একে সাইলেন্ট কিলার নামেও জানা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন খুবই বাজেভাবে জড়িয়ে গেছে জালের মধ্যে। জালটা কাটতেই হবে। তো চলুন আপাতত একে জাল থেকে বের করে একে যে পুনর্বাসনের জন্য তার নেচারে যে আমরা তাকে রিলিজ করে দেবো। কাঁচি বা ব্লেড ফ্লেড আছে কিছু? এখন অনেক বেশি হয়ে গেছে এই সাপ। আমাদের এখানকারই লোকালিটি সাপ সব, আগে এতটা ছিল না, এখন বেড়ে গেছে। আমাদের এখানকারই সাপ সব। হ্যাঁ না 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 না, ওরকম ব্যাপার নেই। তখন লোকে এত জানতো না, চিঠি পড়ার সাথে গুলিয়ে ফেলে লোক। হ্যাঁ হ্যাঁ, এই কদিন বৃষ্টি হয়েছে, প্রচুর বেরিয়েছে, প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ। যেতে পারেনি, এমনি দিনের বেলাটা চুপচাপই থাকে একটু। কিচ্ছু কাটে না, ওটা সুতো, জালেরই সুতো এটা। না না, বেরোবে না, ও ভালোভাবে জড়িয়ে গেছে, বেরোতে পারছে। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের
ইন্ডিয়ার সব থেকে বিষধর সাপ, এশিয়ার সব থেকে বিষধর সাপ বলা চলে, এমনকি গোগুড়োর থেকেও 8-10 গুণ বিষ এর বেশি হয়। তো এই সাপের প্রধান খাবার হচ্ছে, এরা অন্য সাপকে খেতে খুব পছন্দ করে, এরা অন্য সাপই বেশিরভাগ খায়। তো এর ইংরেজি নেম ইন্ডিয়ান কমন ক্রেট এবং বাংলায় কালাচ, কালচিতি, পাহাড়ি চিতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে একে জেনে থাকে। তো দেখতে পাচ্ছেন এই সাপ চেনার উপায় হচ্ছে, এরা জোড়া টাইপের সাদা দাগ হবে কালোর উপরে, এবং একে অনেক সময় চিতি বড়ার সাথে গুলিয়ে ফেলা হয়। তো একে সাইলেন্ট কিলার কেন বলা হয়, কারণ এই সাপ কামড়ালে এর দাঁত এত সূক্ষ্ম বোঝা যায় না, তো ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায়। তো এই জন্য একে সাইলেন্ট কিলার বলা হয়। তো বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং রাত্রিরে শোবার সময় মশারি খাটিয়ে অবশ্যই শোবেন। এবং এই ধরনের বিষধর সাপ যদি বাইট করে তো সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল যাবেন, কোনো রকম ঝাড়ফুঁক বা ওঝাগুনির চক্র গেলে মৃত্যু হতে পারে। তো চলুন একে আপাতত প্যাক করে দিয়ে এর নেচারে যে আমরা একে রিলিজ করে দেবো। না এর ফোনা হয় না, ধারণাটা কোথায় গেল? তো চলুন আপাতত দেখে প্যাক করে নিয়েছি এবং অক্সিজেন নেওয়ার জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে। তো তার আগে যিনি আমাদের ফোন করেছিলেন ওনার নাম এবং এখানকার ঠিকানাটি জেনে নেবো। তাকে ফোন করেছিলেন? আসুন আসুন, এদিকে আসো, অসুবিধা নেই। তো দাদা আপনার নাম এবং এখানকার ঠিকানাটি একটু বলুন। নাম অভিজিৎ দাস, ঠিকানা বৈদিপুর বানারপাড় তারকেশ্বর। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং এখানকার সকল গ্রামবাসীকে অনেক ধন্যবাদ যে এই ধরনের বন্য জীবজন্তু না মেরে বাঁচানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই জীবজন্তু বাঁচিয়ে রাখুন, তার কারণ হচ্ছে এই ধরনের জীবজন্তু আমাদের পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এদের জন্যই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তো চলুন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে কোনো জীবজন্তুকে বাঁচাতে। এখনকার মতো জয় হিন্দ, বাই। সাপটি রেস্কিউ করলাম, তো আমরা ওটা এখানে রিলিজ করতে চলে এসেছি। তো দেখুন আমাদের ইন্ডিয়ার সব থেকে বিষধর সাপ ইন্ডিয়ান কমন ক্রেপ, সেটা বাংলায় কালাজ বলা হয়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আস্তে আস্তে। তো দেখুন দিনের বেলা এরকম এরা খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং এরা নিশাচর হয়, রাত্রে খুবই অ্যাক্টিভ থাকে। তো দেখতে পাচ্ছেন মুখটা লুকিয়ে নিচ্ছে, যেমন দিনের বেলা এরকম মুখ লুকিয়ে নেয়। চলুন একে আপাতত যেতে দিই। যা।